ছিল, একটু বুদ্ধি নেই। যা হয়েছে তাতে সিমরানদি এত টেনশন করছে, আর তুমি দেখা করতে চলে গেলে। যদি বাবা ওখানে পৌঁছে যেত তো আর কি করতাম আমি? আর আঙ্কেল কিছু জানে না এমনটা তো নয়। আমি আর ভয় পাই না, ভালোই তো বেসেছি, কোনো অপরাধ তো করিনি যে মুখ লুকিয়ে থাকবো। ভাই বুঝো, আমরা আছি তো, সব ঠিক করে দেবো, একটু ধৈর্য ধর। আর ধৈর্য ধরতে পারছি না ভাই। আর সিমরানটাও তো না, দেখা তো দূরের কথা, ফোনেও কথা বলতে চাইছে না। এইভাবে আমরা একসাথে থাকবো নাকি? বীর, তুমি বুজোর বাবার সাথে কথা বলো, বাবার সাথে আমি কথা বলবো। কাউন্টডাউন তো শুরু হয়ে গেছে জ্যাসমিন। ব্যাস, কালকের মধ্যে যদি কোনো ফাইনাল জবাব না পাই তাহলে চুলোয় যাও তুমি আর তোমার সারপ্রাইজ। আমি আমার প্ল্যান শুরু করে দেব। ব্যাস, এখন আর নয়। তনু ম্যাডামকে বীরের কাছে দেখতে পারবো না আমি, কোনোভাবেই না। বাবা। তনুমা, কেমন আছিস বল? ভালো আছি। আজ আবার এখানে এসেছিস? কাল তো ক্যান্ডিকে সঙ্গে এনেছিলি, যাতে বুঝোর ব্যাপারটা আমি মেনে নিই। আজ কার জন্য এসেছিস? বাবা, আমি ক্যান্ডিকে আপনাকে বোঝানোর জন্য আনিনি। ও নিজেও এটা চায় যে বুজো ওর বাবা হোক। আর আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? কোন ব্যাপারে? ম্যারেজ বিউরোর আইডিয়া আমার ছিল। সরি বাবা, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না আপনাকে এটা বোঝানোর জন্য যে সিমরানদির জন্য বুজো ভালো ছেলে। আর ওই সঠিক পাত্রের বাবা আমায় কতটা অপমান করলো, সিমরানকে কতটা অপমান করলো। আমি জানি বাবা যে সিমরানদিরও ভুল আছে, কিন্তু যখন দিদি নিজের ভুল বুঝলো তখন সেটা মেনে নিয়ে দিদি বাড়িতে ফিরে এসেছিল। আর এখন দিদির কাছে পরিবারের থেকে, আপনার থেকে বড় আর কিচ্ছু নেই। আমার কাছে বাবার সম্মানটাই আগে। আমি একবার বাবাকে অনেক কষ্ট দিয়েছি, আমি আর দ্বিতীয়বার এরকম করতে চাই না। সবকিছু ভুলে যান বাবা, আর এই কথাটা শেষ করুন, কারণ যদি আপনি কিছু না বলেন তাহলে এটা কোনোদিনও শেষ হবে না। আর কে বলতে পারে ভবিষ্যতে যদি এইটাই একটা নতুন ভুলের সূচনা করে। সিমরানদি নিজের খুশির কথা হয়তো নাই ভাবতে পারে, কিন্তু হতে পারে ক্যান্ডির জন্য, ওর ফিউচারের জন্য বুজোর পাশে থাকতে দিদি বাধ্য হয়ে পড়ে। হতে পারে ক্যান্ডির জন্য দিদি আবার বাড়ি ছেড়ে চলে গেল। চলে যাক, কে বাধা দিয়েছে? কেন রয়েছে আমার বাড়িতে? অমৃত, 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 গুড মর্নিং। গুড মর্নিং। ঠিক আছো তুমি এখন? বেটার। আচ্ছা, আর টাইম ওয়েস্ট করো না, কালকে থেকে তুমি কিচ্ছু খাওনি। আমি তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করেছি, ফ্রেশ হয়ে খেয়ে নাও। কি হয়েছে, এভাবে কেন দেখছো আমায়? তুমি এতটাও খারাপ নয় জাসমিন, যতটা সবাই মনে করে। এইসব কথা পরে আলোচনা করা যাবে, এখন চটপট ফ্রেশ হয়ে খেয়ে নাও, যাও। কোনো মানুষের সর্বনাশ করতে হলে আগে তার মন জয় করতে হয়। তুমি তোমার বাড়ির লোকের থেকে কয়েকটা দিন দূরে থাকো, সেটাই তোমার জন্য ভালো হবে। আর আমার সারপ্রাইজের কাউন্টডাউন যে শুরু হয়ে গেছে। তুমি তোমার বাড়ির লোকের থেকে কয়েকটা দিন দূরে থাকো, সেটাই তোমার জন্য ভালো হবে।
আর আমার সারপ্রাইজের কাউন্টডাউন যে শুরু হয়ে গেছে। বুঝো খুব ভালো ছেলে বাবা, আর ও সিমরানদির পাশে তখন ছিল যখন আপনি ছিলেন না। খুব ভালোবাসে ও দিদিকে। দিদির সাথে যা হয়েছে ও সব কিছু জানে, কিন্তু তাতে ওর কিচ্ছু যায় আসে না। ওর প্যারেন্টসও সব জানা সত্ত্বেও বাড়িতে গিয়েছিলেন, কারণ ওরা নিজের ছেলের ভালোবাসা সিমরানদির প্রতি ওর ফিলিংস বোঝেন, আর সেই জন্য দিদিকে নিজের বাড়ির বউ বানাতে চান। সেই জন্য বলছি, ক্ষমা করে দিন, ভুলে যান সব। এখন শুধু শুধু নিজের মেয়ের খুশির কথা ভাবুন। চেষ্টা তো আমি করছি মা, কিন্তু ওর ভুলগুলো ভুলতে পারছি না। অন্যায় ভুলে যাওয়ার একটাই রাস্তা বাবা, ক্ষমা করে দেওয়া। ক্ষমাই তো যে অন্যায় করে তাকে নিজেকে শোধরাতে আর প্রায়শ্চিত্ত করতে সাহস যোগায়। এত বড় কথা তুই একজন বাবাকে বোঝাতে পারছিস, কিন্তু নিজেকে বোঝাতে পারছিস না। যদি ক্ষমা করা এতটাই জরুরি, তো এমনও আরো কেউ আছে যাকে ক্ষমা করা যায়। তুই ক্ষমা করতে পারিস না বীরকে? ওকেও শোধরানোর সুযোগ দে মা। ওর অনুশোচনার মূল্য দে। এমন না হয় ওর মনোবলটাই ভেঙে যায়। আমি ওকে দ্বিতীয় সুযোগ দিয়েছি, আশা করছি তুইও দিবি। আঙ্কেল, বাবার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে উনি বুঝোকে আমার মতোই দেখেন, নিষ্কর্মা একটি ছেলে। আপনাকে অসম্মান করার উদ্দেশ্য ওনার ছিল না। প্লিজ ক্ষমা করে দিন। তুই কেন আমার হয়ে ক্ষমা চাইছিস? ক্ষমা আমি নিজে চাইব। দাদা, বৌদি, আমি আপনাদের যা যা কথা বলেছি তার জন্য আমি খুবই লজ্জিত। আমায় ক্ষমা করে দিন। আমার ভুলের শাস্তি আমার মেয়ে যেন না পায়। আমি তোর কাছে অপরাধী বাবা। ছোটবেলা থেকে দেখছি, তবুও তোকে চিনতে পারিনি। রাগের বশে অন্ধ ছিলাম, কিন্তু আজ দেখতে পাচ্ছি যে দোষটা তোর আর সিমরানের ছিল না, দোষটা আমার ছিল। কখনো কখনো বড়দেরও ছোটদের থেকে শেখার থাকে। নতুন প্রজন্মের নতুন চিন্তাধারা অনেক পরিবর্তন আনতে পারে। না হলে আমরা তো পুরনো চিন্তাধারাই বেঁচে থাকার আধার ভেবেছিলাম। তোকে নিয়ে আমার গর্ব হয় মা। যে কথা একজন বাবা বুঝতে পারেনি, সেটা তুই নিজে বুঝেছিস আর বাকিদেরও বুঝিয়েছিস। পারলে আমায় ক্ষমা করে দিস। প্লিজ আঙ্কেল, এরকম বলবেন না। আপনি আমায় ক্ষমা করবেন না? রাজি হয়ে যাও। এবার চুপ করুন দাদা। কাল রাগে মাথা গরম করেছিলেন, আজ আনন্দে আত্মহারা করে দিতে চান। যেভাবে তোমার সাথে অন্যায় হওয়া সত্ত্বেও তুমি আমাকে হেল্প করলে, সেভাবে হয়তো কেউই করতো না। থ্যাংক ইউ সো মাচ। আমার মতে
এত তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করে নেওয়াটা কিন্তু ঠিক নয়। যুগটা কিন্তু বেশ খারাপ। অ্যাকচুয়ালি তোমার বাড়ির লোকেরা না একদম ঠিক বলে আমি খুব খারাপ। ভালো তো শুধুমাত্র তোমার তনু বৌদি, শান্ত, ভদ্র, গুণবতী, বুদ্ধিমতী, তাই না? আমার আর কি, আমি তো এরকমই মিথ্যেবাদী, ঠকবাজ, স্বার্থপর, শুধু নিজেরটা ভাবি। তুমি না প্লিজ আমার ব্যাপারে কোনো ভুল ধারণা পোষণ করো না তোমার মনে, কারণ আমি মানুষের সাহায্য শুধুমাত্র নিজের স্বার্থের জন্যই করি। এটা তুমি কি বলছো জাসমিন? তার মানে তুমি আমার বেল শুধু নিজের স্বার্থের জন্য করিয়েছো? আমি তোমাকে বাইরে এনেছি আমার স্বার্থ সিদ্ধির জন্য আর আমার একটা কাজ করার জন্য। আর যদি তুমি সেটা না করো তাহলে আমি তোমাকে আবার ভেতরেও পাঠিয়ে দিতে পারি। তুমি আমার থেকে কি চাও জাসমিন? কংগ্রেচুলেশনস দিদি। মা, আজ অমৃত এলো না? ওর তো আজকে আসার কথা ছিল। হ্যাঁ, কিন্তু আসছে না। আজ মেসেজ করেছিল, কে জানি কি কাজ করছে, দুদিন হয়ে গেল ফোনও করেনি। যদি তুমি নিজের গর্দান ফাঁসির দড়িতে না ঝোলাতে চাও তাহলে তোমাকে আর তোমার গোটা পরিবারকে আমার এই আঙুলের ইশারায় নাচতে হবে। আর ওদেরকে একদম সেটাই করতে হবে যেটা আমি ওদেরকে করতে বলবো। অমৃত, ওরা শুনবে তো আমার কথা? রাজি হবে তো আমার প্রস্তাবে? তোমার প্রাণ বাঁচানোর জন্য?